দর্শক, ইসলাম ধর্মে বলা হয়েছে মানুষ মৃত্যুর পর কবরে প্রবেশ করলে তার কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সৎ আমল করে, তাদের কবর আলোকিত হই, প্রশস্ত হই এবং সেখানে শান্তি নেমে আসে। আর যারা গুনাহগার তাদের জন্য কবর হই কঠিন ও শাস্তির স্থান। কবরকে নুরানি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো করলে মুমিনের কবর প্রশস্ত ও আলোকিত হই। তাহলে চলুন, কি সেই আমল, সেগুলো সম্পর্কে একটি একটি করে আলোচনা করি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। 1 নম্বর, তাওহীদের উপর দৃঢ় থাকা। তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ইসলামের মূল ভিত্তি। এই তাওহীদ বা একত্ববাদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলা এক, এ কথা বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মনে না করা, শিরক না করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সাথে অন্য কাউকে অংশীদার করেছে, আর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। সূরা আন-নিসা আয়াত 48। শিরক থেকে মুক্ত থাকলে এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসী থাকলে কবর আলোকিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়া। দর্শক, নামাজ হলো মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। নামাজ মানুষের জন্য কবরে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। হাদিসে প্রিয় নবী বলেন, নামাজ আমার চোখের শীতলতা। নাসাই শরীফ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাদের কবর আলোকিত হবে এবং প্রশস্ত হবে। হাদিসে প্রিয় নবী বলেন, নামাজ মুমিনের জন্য কবরের নূর। মুসলিম শরীফ। নামাজ শুধু ইবাদত নয়, এটি মানুষকে ভালো চরিত্রের দিকে ধাবিত করে এবং পাপ কাজ থেকে বিরত রাখে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল এবং মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। প্রিয় নবী অপর হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে বিনিময়ে তার গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে নিয়মিত ইস্তেগফার ও তাওবা করা। আমরা প্রতিদিনই জানা অজানা অসংখ্য গুনাহ করে থাকি, তাই নিয়মিত ইস্তেগফার ও তাওবা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। 4 নম্বর, কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে সূরা মুলক অর্থাৎ
পবিত্র কোরআনের ৬৭তম সূরা প্রতিদিন রাতের বেলায় পড়লে কবরে শাস্তি হবে না, এবং সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হবে এবং কবরের নূর বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে আমলনামায় 10টি করে নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, রাসূলের সুন্নাহ মেনে চলা। দর্শক, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তার প্রতিটি কাজ অনুসরণ করা কবরের শান্তির অন্যতম কারণ হবে। দুনিয়াতে রাসূলের সুন্নাহ মোতাবেক চললে মৃত্যু ও কবরের আযাব সহজ হবে, কবরের নূর বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। 6 নম্বর, ভালো চরিত্র এবং নৈতিকতা বজায় রাখা। ভালো চরিত্র কবরকে আলোকিত করার অন্যতম কারণ হবে। মিথ্যা না বলা, মানুষের প্রতি সদয় হওয়া, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, সৎ কাজের আদেশ দেওয়া ও মন্দ কাজ থেকে বারণ করা, এগুলো হচ্ছে উত্তম চরিত্রের অন্যতম গুণ। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। দর্শক, যে সকল আমলের মাধ্যমে কবরে নূর চমকাবে, কবর আলোকিত হবে, সেগুলোর মধ্যে 7 নম্বর আমল হচ্ছে দান সদকা করা বা সদকায়ে জারিয়ার আমল করা। সদকায়ে জারিয়া এমন দান যা মৃত্যুর পরও মানুষ উপকৃত হয় এবং দানকারী সওয়াব পায়। সদকায়ে জারিয়া যেমন মসজিদ নির্মাণ করা, কূপ বা টিউবওয়েল খনন করা, এতিম ও গরিবদের জন্য স্কুল বা হাসপাতাল নির্মাণ করা, ইসলামিক জ্ঞান বিতরণ করা। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চলতে থাকে। 1 নম্বর, সদকায়ে জারিয়া। 2 নম্বর, এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে। 3 নম্বর, এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। 8 নম্বর, আয়াতুল কুরসির আমল করা বা আয়াতুল কুরসি তেলাওয়াত করা। দর্শক, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন আমি বলেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। জবাবে নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। তাছাড়া আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মৃত্যুর পর সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাছাড়া আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে, প্রত্যেকটি হরফের বিনিময়ে আমলনামায় 10টি করে নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা নিয়মিত আয়াতুল কুরসির আমল করবে তাদের কবরে নূর চমকাবে, তাদের কবরটি আলোকিত হবে ইনশাআল্লাহ। 9 নম্বর, কবরের আযাব এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার দোয়া পড়া। সেক্ষেত্রে আপনি চাইলে এই দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নামা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি ও জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই। যদি কোনো ব্যক্তি প্রতিদিন এইভাবে আল্লাহ তাআলার কাছে
কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন এবং তার কবরটি জান্নাতের বাগানে পরিণত হবে। তার কবরে নূর চমকাবে এবং কবরটি আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 নম্বর, দোয়া দুরুদ ও জিকির আজকারের আমল করা। যে ব্যক্তি নিয়মিত জিকির আজকার দোয়া দুরুদের আমল করবে তার কবর আলোকিত হবে এবং আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া দুরুদ জিকির আজকারের আমল রয়েছে, সেগুলো থেকে আপনি যে কোনো দোয়া দুরুদ জিকির আজকারের আমল করতে পারেন এবং এই আমলগুলোর বিনিময়ে আমলের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, ফলে আপনার কবর আলোকিত হবে এবং কিয়ামত দিবসের পরে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানিয়ে দিচ্ছি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আরও অসংখ্য জিকিরের আমল রয়েছে এবং প্রত্যেকটি আমলের অসংখ্য পরিমাণে ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি আমল। এছাড়াও আরও অসংখ্য আমল রয়েছে, যেই আমলগুলো করলে কবরে নূর চমকাবে, কবর আলোকিত হবে, কবরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।